বিএনপি কমিটির পুনর্গঠন প্রক্রিয়া চলছে। আপনারা দেখছেন সারা দেশের বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। অপরূপ টিভি অনলাইন। ১৪ নং লালখানবাজার ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা সম্পন্ন। প্রেস বিজ্ঞপ্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৪ নং লালখানবাজার ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অদ্য ১৯ জুলাই ২০২৫ ইংরেজি তারিখ বিকেল ৪টায় চট্টগ্রাম পিট স্টপ রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে ১৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সত্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এইচ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী। বক্তারা বলেন, ১৪ নং ওয়ার্ডের আওতাধীন ৩টি ইউনিট কমিটি গঠনের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুগত, সমাজের গ্রহণযোগ্য, ত্যাগী, চাঁদাবাজি, দখলবাজির সাথে সংশ্লিষ্টতা নেই এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, আচরণ এবং অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে সকল নেতাকর্মীকে স্ব অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সোচ্চার থাকার আহ্বানও জানান তারা। অভিনব ও সুশৃঙ্খল মতবিনিময় সভা সফলভাবে আয়োজনের জন্য দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানান। এতে আরো উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সদস্য যথাক্রমে আজিজুর রহমান খন্দকার, ইমদাদ হোসেন মানিক, আব্দুল খালেক, আবুল কাশেম, মোহাম্মদ নাসির মিয়া, আনোয়ার হোসেন নয়ন, মোহাম্মদ জাকির, মোহাম্মদ মনু মিয়া, মোহাম্মদ ইকবাল, আব্দুল ওয়াহাব, শিপন, মোহাম্মদ ইদ্রিস মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ। বার্তা প্রেরক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব, ১৪ নং লালখানবাজার ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম মহানগর, তারিখ ১৯/৭/২০২৫ ইংরেজি। জন্য যারা নিবিড় মর্যাদা দান করি, আল্লাহ তোমার কাছে আজকে আমরা তুমি আমাদের এই উদ্দেশ্যকে আমরা যেন তাদের পাশে আমরা এই আশা পোষণ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বলে বিএনপির মহানগর বিএনপির সাবেক প্রমাণে আইন শৃঙ্খল একটা আহ্বায়ক এবং সদস্য জামায়াত অ্যাডভোকেট আবুল কাশেম সম্পাদক যারা এসছেন, যারা একবার তুলে বিএনপি কমিটির পুনর্গঠন প্রক্রিয়া চলছে। আপনারা দেখছেন সারা দেশের বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কি? দেশ এখন এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে। বিগত ১৭ বছর এবং বিএনপির নেতা কর্মী হামলা, মামলা, গুম, খুনকে উপেক্ষা করে নিরলসভাবে সংগ্রাম করেছে, যার সকল বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বিএনপি হচ্ছে বিএনপির সাথে দেশের মাটি এবং মানুষের সম্পর্ক। দেশের মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন,
জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীরা থাকবে। এই দলটি আমাদের শ্রমে গড়া, আমাদের মেধা, শ্রম, রক্ত, ত্যাগ, আর্থিক সবকিছু কিন্তু আমাদের এই দলের প্রতি আমাদের কমিটমেন্ট আছে, আমাদের সবকিছু এই দলের প্রতি আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি। আমার একটি বিশেষ অনুরোধ থাকবে, সেটা হলো যে বিগত স্বৈরাচার বিধি শেখ হাসিনার বিরুদ্ধে 17টি বছর আন্দোলন করেছি। সে আন্দোলনে আমাদের অনেক পরীক্ষিত, অনেকে গুম হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অসংখ্য মামলা আমরা জর্জরিত হয়েছি। আমি নিজেও 10 বারের উপরে কারাগারে পুলিশের কাছে নির্যাতিত হয়ে 10 বার কারাবরণ করেছি। 64টি মামলা এখনো বহন করেছি, তার মাত্র 8 থেকে 10টি মামলা হয়তো খালাস হয়েছে। আমার অনুরোধ থাকবে, এই দলে যেন পরীক্ষিত নেতারা অগ্রভাগে থাকে। আপনাদের কাছে অনুরোধ, যারা ইতিপূর্বে আমি জানি, আমি জানবো, যেহেতু আমি লালখানবাজারে বসবাস করি, ছাত্ররা বসবাস করি, ফারুক বসবাস, সবাই আমরা এখানেই বসবাস করি। আপনাদেরকে যেহেতু মহানগর বিএনপি থেকে একটা নির্দেশন আসছে, 3টে ইউনিট ক, খ, গ, এই 3টে ইউনিট কমিটি আপনাদের উপরে জোর দেওয়া হয়েছে। এখানে আপনাদের মূল এই সংগঠন আহ্বায়ক কমিটির মূল স্তম্ভ হল 3টে ইউনিট কমিটি। এই 3টে ইউনিট কমিটি আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সাংগঠনিক লোক হিসাবে আপনারা কোন কেউ থাকবে ইন্ডিয়াতে, বাংলাদেশে বসে বাংলাদেশে আসে বসে মাসগরি করবে, এরকম কোন লোক কমিটিকার ইউনিট কমিটিতে রাখবেন না। যুগ্ম আহ্বায়ক আবু তাহের ভাই, সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এখানে সামান্যতম ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের কমিটির সব সদস্যগুলো একত্র করতে পারি নাই। আপনাদেরকে দলের সাথে কোনো হতাশা নয়, দলের সাথে অতপ্রতভাবে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করব। আজকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদের সবাই প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের যারা নতুন নির্বাচিত হয়ে এসছেন, যারা দলের কমিটিতে এসছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমি 2টা অনুরোধ করব। আমার একটি অনুরোধ হচ্ছে, দলের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দল থেকে খুব নোংরাভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলীয় চেয়ারপারসন, আমাদের জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসা রটানো। কিছুই আশা করেছিলাম, যাই হোক আমাদের এখানে সবকিছু সব আশা কিন্তু পূর্ণ হয় না, রাজনীতিতে শেষ করতে কোনো শব্দ নেই। আমরা আশা করব যারা এখানে উপস্থিত আছেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে আমাদের পথ চলায় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের এই 14 নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং যুগ্ম আহ্বায়কবৃন্দ যারা আছেন তারা একসাথে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো করে যাবো। এখানে আমি আসলে কোথাও কোনো প্রতিবাদের ভাষা জানাই নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে এই 14 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটিতে কিছু অযাচিত লোক থাকার কারণে, অযাচিত চাঁদাবাজ এবং অন্যান্য যারা আছে, যাদের কারণে আজকে বিএনপি সমস্যায় রয়েছে, নামধারী বিএনপি এদের মাধ্যমে আমাদের সমস্যা আছে, তাদের দেখতে পারবে না। ইনশাল্লাহ আমরা যারা আছি তারা সবাই মিলে যদি কাজ করি আমরা আমাদের এই পথ চলাকে উপার্জন করতে পারবো। আমি এখানে অন্যান্য অনেকেই আছেন যাদের কারণে আমি অনেক কিছু বলতে পারছি না, মনের ভিতরে অনেক ক্ষোভ। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের আলোচ্য বিষয় ছিল 14 নং ওয়ার্ড কমিটির আলোচ্য বিষয় ছিল আমাদের ইউনিট কমিটিগুলো গঠন প্রসঙ্গে। আমি সম্মানিত প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধান অতিথি এবং প্রধান বক্তা সালাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যাতে আমাদের সামনে যে ইউনিট কমিটিগুলো করতে হবে সেই কমিটিগুলো করার ব্যাপারে আমাদেরকে পূর্ণ সহযোগিতা জানান, পূর্ণ সহযোগিতা করেন। এবং আমরা যারা অতীতে মিটিং মিছিল করেছে এবং ভিন্ন দলের রাজনীতির সাথে জড়িত ছিল না, এলাকায় চাঁদাবাজি করছে না, ওই টাইপের সকল নেতৃবৃন্দদেরকে আমরা ফ্রন্ট লাইনে
আনতে আগ্রহী। আমরা আমাদের সহযোগিতা কামনা করি, আমাদের এলাকার সম্পূর্ণ সিনিয়র নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করি। সেই সাথে আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশি বিদেশি এবং বিভিন্ন ভাবে বাংলাদেশের নাম ধরে কিছু দল, নাম ধরে কিছু সংগঠন যাদের একটি মিটিং মিছিল করার কোনো সক্ষমতা নেই, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিভিন্ন রকম আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যেভাবে অপমানমূলক কথাবার্তা এবং আচরণ দেখাচ্ছে, সেই আচরণের প্রেক্ষিতে আমাদেরকে যদি সেটা অনলাইনে দেখায়, অনলাইনে তাদের কার্যকারিতা দেখায়, আমাদের দলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে অনলাইনে, বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। আমরা নীরব থেকে আমাদের দলকে শক্তিশালী করতে পারছি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে ওদের চাইতে বেশি সফল হতে হবে। কারণ আমাদের দলের জনসমর্থন এবং কর্মী সবাই যদি এই আমাদের দলের পক্ষে প্রচারণা চালানো শুরু করে, তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আমরা আশা করি আপনাদের সাথে, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আর আপনারা যদি বসে থাকেন তাহলে এই সাধারণ ভোটারদের মাঝখানে বাংলাদেশের সবাই কিন্তু রাজনীতি করে না, বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ রাজনীতি থেকে দূরে থাকে। তারা যখন আমাদের দলের বিপক্ষে বিভিন্ন রকম প্রচারণা দেখতে পাবে, তাদের লালখানবাজার ওয়ার্ডে নেতৃত্ব দেওয়ার জন্য আমি আশা করি এই কমিটি যোগ্য নেতৃত্বে লালখানবাজার এটা সুন্দরভাবে পরিচালিত হবে, দলকে সুসংগঠিত করবে। তার আগে আমি ক্ষমা চাই নিচ্ছি আপনাদের কাছে। আমি গত 10 বছর বা তার কিছু অধিক সময় পর্যন্ত আপনাদের খেদমতে ছিলাম, আপনাদের সভাপতি হিসেবে ছিলাম, আমার সাথে ছিল, ওনারা আসতে পারে নাই। এই সময়ের মধ্যে আমরা হয়তো আপনাদের চাহিদা মতো, যোগ্যতা মতো আপনাদের কাজকর্ম খেদমত করতে পারি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের যদি পিরিয়ডে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের উপর গুরু দায়িত্ব। সুন্দরভাবে আমি আমার নেতা অ্যাডভোকেট আব্দুল সত্তার ভাইকে বলবো, আপনি সুন্দর করে কল্যাণ কমিটি গঠন করে দিয়ে এবং সবাইকে, যারা অনেক হয়তো বঞ্চিত হয়ে আছে, সবাইকে আপনি এই কমিটিতে অন্তর্ভুক্ত করে একটা নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে পথ চলার দিক নির্দেশনা হিসাবে আমাদের শ্রদ্ধেয় যিনি মুরব্বী আছেন, ওনারা আমাদেরকে দিক নির্দেশনাগুলি দিবেন, আমরা মন দিয়ে শুনব। তো আমি সর্বপ্রথম জুলাই আগস্টের শহীদদের স্মরণ করলাম, তারপর অপরূপ টিভি অনলাইন।